আগের ভিডিওতে আমরা যেখানে এন্ড করেছি, নাইট্রিক অ্যাসিডের সাথে HI এর বিক্রিয়ায় তৈরি হচ্ছে জল, নাইট্রোজেন ডাইঅক্সাইড, I2। একইভাবে আমরা এই নাইট্রিক অ্যাসিডের জায়গায় তীব্র জারক হিসেবে ব্যবহার করতে পারি HiO3। সেক্ষেত্রে HI এর সাথে বিক্রিয়া হবে জল, I2। ব্যালেন্স করার জন্য 5টি HI, 3টি জল, 5 আর 1 6, তাহলে 3টি I2। তো এইভাবে আমরা মনে রাখতে হবে আয়োডিনেশনের সময় আমার যখনই বিক্রিয়া মিডিয়ামে বিজারক হিসাবে তৈরি হচ্ছে HI, তো তাকে ট্র্যাপ করার জন্য, তাকে ফাঁদে ফেলার জন্য আমাদেরকে কোন একটা তীব্র জারক ব্যবহার করতে হবে। নেক্সট, আমরা অ্যালকেন থেকে হ্যালো অ্যালকেন তৈরি করার পর আমরা চলে যাচ্ছি 3 নাম্বার যৌগ। 3 নম্বরে আমরা তৈরি করব অ্যালকিন থেকে। এটাও তোমরা ক্লাস 11-এ করে এসছো। খুব সোজা বিক্রিয়া। কি রকম? যে মনে করা যাক আমরা একটা অ্যালকিন নিচ্ছি প্রোপিন, CH3CH ডাবল বন্ড CH2। এবার এখানে যখন আমরা হ্যালোজিনেশন করব, অবশ্যই যখন হ্যালো অ্যালকেন তৈরি করব, ডাবল বন্ড যে দুটো কার্বনের মধ্যে আছে তার মধ্যে একটাতে হাইড্রোজেন প্রবেশ করবে, একটিতে X প্রবেশ করবে, দ্যাট ইজ হ্যালোজেন প্রবেশ করবে। আমরা যদি নরমাল রিঅ্যাকশন করি HCl, কি হবে? এক্ষেত্রে মার্কোনিকফ নিয়ম অনুসারে এটা কিন্তু একটা অপ্রতিসম অ্যালকিন, মনে রাখতে হবে। অপ্রতিসম অ্যালকিন কেন? কারণ এই অ্যালকিনের দ্বিবন্ধনের দুপাশে যে কার্বন আছে তাদের এনভায়রনমেন্ট বা তাদের পরিবেশ ভিন্ন। কেন? এক পাশের কার্বনে একটা মিথাইল আছে, একটা H আছে। আমি যদি খুলে লিখি, লক্ষ্য করো, অন্য পাশের কার্বনে দুটো হাইড্রোজেন আছে। অথচ আমি যদি ইথিলিন আঁকতাম এক্ষেত্রে, সেটা কিন্তু ছিল প্রতিসম হাইড্রোজেন। অর্থাৎ আমি যদি দ্বিবন্ধনকে মাঝামাঝি ভাগ করে দিই, তার দুপাশ যদি সেম থাকে তাহলে প্রতিসম অ্যালকিন, যদি দুপাশ আলাদা থাকে তাহলে অপ্রতিসম অ্যালকিন। তো অপ্রতিসম অ্যালকিনে যখন কোনো ধ্রুবীয় বা পোলার যৌগ যুক্ত হয়, এটা একটা পোলার যৌগ, কারণ দুটো পোল আছে, একটা পজিটিভ পোল, একটা নেগেটিভ পোল। তো ধ্রুবীয় বা পোলার যৌগ যুক্ত হওয়ার সময় আমাদের নিয়ম কি ছিল? মার্কোনিকফ নিয়ম ছিল। মার্কোনিকফ নিয়ম কি বলেছিল? যে না, যদি আমাদের অপ্রতিসম কোনো অ্যালকিনে কোনো পোলার বা ধ্রুবীয় যৌগ যুক্ত হয়, তাহলে সেই ধ্রুবীয় যৌগের ঋণাত্মক অংশটা অ্যালকিনের সেই কার্বনের মধ্যে যুক্ত হবে যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম, দ্যাট ইজ CH3CH CH2। লক্ষ্য করো, এই দুটো কার্বন হচ্ছে দ্বিবন্ধন যুক্ত কার্বন, এই কার্বন আর এই কার্বন। ডান দিকের কার্বনে দুটো হাইড্রোজেন আছে, বাঁ দিকের কার্বনে একটা হাইড্রোজেন আছে। অনেকে কিন্তু এখানে ভুল করে যে স্যার বাঁ দিকের কার্বনে তো 4খানা হাইড্রোজেন আছে। না, পাশের কার্বন থেকে ধরা যাবে না, কারণ এই কার্বনটি কিন্তু আমাদের দ্বিবন্ধনের সঙ্গে যুক্ত কার্বন নয়। তো সেক্ষেত্রে দ্বিবন্ধন যুক্ত কার্বনে যে কার্বনের মধ্যে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখানে যুক্ত হবে পোলার যৌগের ঋণাত্মক পোল, এবং যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে সেখানে যুক্ত হবে পোলার যৌগের ধনাত্মক পোল। এই বিক্রিয়া HCl এর ক্ষেত্রে যেমন সত্যি, এই বিক্রিয়া HBr এর ক্ষেত্রে সত্যি, এই বিক্রিয়া HI এর ক্ষেত্রেও সত্যি। জাস্ট ক্লোরিনের জায়গায় ব্রোমিন আসবে, আয়োডিন আসবে। কিন্তু আমরা যদি উল্টোটা করতে চাই, দ্যাট ইজ আমি যদি CH3CH2, এই ছিল আমাদের প্রোপেনের প্রান্তীয় কার্বনের দ্বিবন্ধন ছিল। আমরা এবার চাচ্ছি কি, মাঝের কার্বনে হাইড্রোজেন আর প্রান্তীয় কার্বনে হ্যালোজেনকে বসাবো। X মানে ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, বা আয়োডিন হতে পারে। এখানে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। কি সীমাবদ্ধতা আছে? আমরা সরাসরি এই বিক্রিয়া ক্লোরিন বা আয়োডিনকে ঢোকাতে পারবো না। সরাসরি যদি আমাদের এখানে ঢোকাতে হয়, আমরা শুধু এবং শুধুমাত্র ব্রোমিনকে ঢোকাতে পারবো। কিভাবে ঢোকাতে পারবো সেটাও কিন্তু তোমাদের ক্লাস 11-এ পড়া হয়েছিল, যে আমাকে যদি এই পজিশনে ব্রোমিনকে ঢোকাতে হয়, সেক্ষেত্রে আমি প্রোপিন নেব, প্রোপিনের মধ্যে HBr অবশ্যই দিতে হবে। যদি আমি নরমালি HBr দেই তাহলে কি হবে? মাঝের কার্বনে ব্রোমিন, প্রান্তীয় কার্বনে হাইড্রোজেন হবে, কারণ পোলার যৌগ উপরের মতোই। কিন্তু আমি তো তা চাচ্ছি না, আমি চাচ্ছি
প্রান্তীয় কার্বনে ব্রোমিনকে ঢোকাবো, অর্থাৎ 1 ব্রোমোপ্রোপেন তৈরি করব। এই ক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে হাইড্রোজেন পারক্সাইড। এই বিক্রিয়াটিকে তোমরা জানো বলে পারক্সাইড এফেক্ট বা খারাশ এফেক্ট। পরীক্ষা যদি পারক্সাইড এফেক্ট আসে অনেকেই লিখতে পারে, কিন্তু খারাশ এফেক্টটা আনকমন নাম, এটা মনে রাখবে যে এই পারক্সাইড এফেক্ট শুধু এবং শুধুমাত্র প্রযোজ্য ব্রোমিনের ক্ষেত্রে, HBr এর ক্ষেত্রে, HCl বা HI এর ক্ষেত্রে নয়। কেন নয় এটাকে এই পার্টে আমরা আলোচনা করব না, এটা কি 11 এ অলরেডি আলোচনা করা হয়েছে, তো এটা কিন্তু জেনে রাখবে। এবার আমরা আসব যে বিক্রিয়াটা, সেটাকে বলছে অ্যালাইলিক হ্যালোজিনেশন। খুব ইম্পর্টেন্ট, অ্যালাইলিক হ্যালোজিনেশন। অ্যালাই, এটা 4 নাম্বার হবে নিউমেরিক্যাল। 1 নম্বরে আমাদের অ্যালকোহল ছিল, 2 নম্বরে আমাদের অ্যালকেন, অ্যালকিন, হ্যাঁ 4 নম্বর। এবার আমরা আসছি অ্যালাইলিক হ্যালোজিনেশন। লক্ষ্য করো অ্যালাইলিক হ্যালোজিনেশন, ধরা যাক আমি প্রোপিন নিয়েছি। এবার আমরা আগেরবার কি করলাম দেখো, আমি যখন ব্রোমিন দিয়েছিলাম তখন আমার প্রোডাক্ট এসেছিল, যখন আমি পারক্সাইড এফেক্ট দিয়েছিলাম তখন এটা, আর যখন পারক্সাইড এফেক্ট ব্যবহার করছি না তখন আমাদের প্রোডাক্ট হচ্ছে এটা। এবার আমি আগের দিন প্রথম যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে আলোচনা করেছিলাম যে এই যে দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনের সাপেক্ষে আলফা কার্বন যেটা, সেই কার্বনকে আমরা বলি অ্যালাইলিক কার্বন। এই অ্যালাইলিক হ্যালোজিনেশনে আমরা অ্যালাইলিক কার্বনের মধ্যে হ্যালোজেনকে প্রবেশ করাবো, অর্থাৎ আমাদের প্রোডাক্ট হবে CH2Br CH ডাবল বন্ড CH2। আমরা লক্ষ্য করো আমরা দ্বিবন্ধনকে ডিস্টার্ব করব না, আমরা সরাসরি হ্যালোজেনকে প্রবেশ করাবো কোন কার্বনের মধ্যে, অ্যালাইলিক কার্বনের মধ্যে। কিভাবে? এই ক্ষেত্রে আমরা ক্লোরিনেশন আর ব্রোমিনেশন এই দুটো করতে পারি। তো ফার্স্ট আমরা আলোচনা করব অ্যালাইলিক ক্লোরিনেশন, তারপর আমরা আলোচনা করব অ্যালাইলিক ব্রোমিনেশন। অ্যালাইলিক ক্লোরিনেশনের জন্য আমরা যে রিএজেন্টটা ইউজ করব তার নাম হচ্ছে সালফিউরিল ক্লোরাইড। এই জায়গাটা মনে রাখবে, সবাই ভুল করে বসে SOCl2, এটাকে আমরা হ্যালোজিনেশনের জন্য ইউজ করেছিলাম বা ক্লোরিনেশনের জন্য ইউজ করেছিলাম, এর নাম ছিল সালফোনিল ক্লোরাইড। আর SO2Cl2 এর নাম হচ্ছে সালফিউরিল ক্লোরাইড। এবার এই সালফিউরিক ক্লোরাইডের পার্টিকুলার ইউজ হয় অ্যালাইলিক ক্লোরিনেশনের জন্য। কিভাবে ইউজ হবে লক্ষ্য করা যাক, CH2Cl CH ডাবল বন্ড CH2, আর অ্যালাইলিক ব্রোমিনেশনের জন্য আমরা ইউজ করব NBS, N ব্রোমোসাক্সিনামাইড। রেডি? NBS, N ব্রোমোসাক্সিনামাইড। N ব্রোমোসাক্সিনামাইড, একে যদি আমরা একটু চিনতে চাই, যৌগটার গঠন একটু জটিল, তো আমি এটাকে একটু সহজ করে দেখাবো। দেখো আমরা যদি 11 এ পড়েছিলাম ওমস গ্যাপ, মনে আছে? তো ওমস গ্যাপে কি ছিল? ও দিয়ে অক্সালিক অ্যাসিড COOH, এসে কি ছিল? এম দিয়েছিল ম্যালোনিক অ্যাসিড, এসে সাকসিনিক অ্যাসিড, গ্লুটারিক অ্যাসিড, অ্যাডিপিক অ্যাসিড, পমিটিক অ্যাসিড। তো নিয়ম কি ছিল যে আমার ধীরে ধীরে আমি একটা করে CH2 কে এন্টার করাবো ভেতরে। তাহলে এসে আমার কটা আসবে? দুটো CH2 আসবে। তো আমার নামটাকে দেখো, মনে রাখো যে ওমস NBS এ ছিল N ব্রোমোসাক্সিনামাইড, তার মানে এই যে সাকসিনিক অ্যাসিড, এই সাকসিনিক অ্যাসিডের অ্যামাইড কে আমি ইউজ করব। সাকসিনিক অ্যাসিডের অ্যামাইড কে আমি ইউজ করব এখানে। তো এবার চলে আসি NBS এর সংকেত কি হবে। দেখো সাকসিনিক অ্যাসিডের সংকেত এরকম CH2CH, COOH, COOH।
এর সাথে যদি আমি অ্যামোনিয়াকে বিক্রিয়া করাই তাহলে আমার যেটা তৈরি হবে তার নাম সাকসিনামাইড। কিভাবে তৈরি হয় দেখো, অ্যাসিড থেকে OH আসবে, অ্যামোনিয়া থেকে H আসবে, জল বেরিয়ে গেল। খুব সিম্পল আমি আউটলাইন দিচ্ছি বিক্রিয়াটার, আমি মেকানিজমে ঢুকছি না, জাস্ট তোমাদের মনে রাখার সুবিধার জন্য। এই কারণ অ্যাসিডের সংকেতে অলরেডি একটা C ডাবল বন্ড O C ডাবল বন্ড O মূলক ছিল এখানে, তো এটাকে বলছে সাকসিনামাইড। সিনামাইড। এবার এই সাকসিনামাইডের থেকে যদি আমি এই পজিশনের হাইড্রোজেনটাকে রিপ্লেস করি, কিভাবে রিপ্লেস করব ফরগেট অ্যাবাউট ইট, এটা আমাদের এখানে বিচার্য বিষয় না। তাহলে আমরা যে স্ট্রাকচারটা পাই CH2CH2 C ডাবল বন্ড O C ডাবল বন্ড O N Br, জাস্ট হাইড্রোজেনকে আমি রিপ্লেস করলাম ব্রোমিন দিয়ে, তাহলে আমি যে যৌগটা পাচ্ছি এর নাম হচ্ছে N ব্রোমো সাকসিনামাইড। এই যে সাকসিনামাইড, তার নাইট্রোজেনের সাথে যে হাইড্রোজেনটা লিংক আপ ছিল সেই হাইড্রোজেনটাকে আমরা সরিয়ে ব্রোমিনকে এখানে প্রবেশ করালাম, তাহলে এটা হয়ে গেল N ব্রোমো সাকসিনামাইড। এবার পরীক্ষায় কিন্তু তোমরা NBC এর নম্বর পাবে না, তোমাকে কিন্তু সংকেত রাখতে হবে CH2 CH2 C ডাবল বন্ড O C ডাবল বন্ড O N Br। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি CH2Br CH CH ডাবল বন্ড CH2। তো এই হচ্ছে 4 নাম্বার অ্যালাইলিক হ্যালোজিনেশন। এবার 5 নয়, তো এই অ্যালাইলিক হ্যালোজিনেশন আমরা যে দুটো রিএজেন্ট ইউজ করলাম সালফিউরিক ক্লোরাইড আর NBS, এই দুটোকে বলে অ্যালাইলিক হ্যালোজিনেটিং এজেন্ট। এবার আমরা 5 নম্বরে আসবো। 5 নম্বরের বিক্রিয়াটাকে বলছি সোয়ার ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন। ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন, এখানে কি করছি এই বিক্রিয়াটাতে আমরা পরে আসবো, আমরা নেক্সট পেজে যখন আমরা SN2 রিঅ্যাকশন করব তখন বারবার এই বিক্রিয়াটায় ঘুরে আসবো, আমরা কেন বিক্রিয়াটা হয় সেটা শিখবো। যদি আমি অ্যালকিল ক্লোরাইডকে কোন একটি ক্ষার ধাতুর হ্যালাইড দিয়ে ট্রিট করি, তাহলে এই ক্ষেত্রে আমি পাবো CH3I আর NaCl। এখানে মনে রাখতে হবে একটা কথা, যে নিচের হ্যালাইড উপরের হ্যালাইডকে রিপ্লেস করবে। অর্থাৎ আমাদের পিরিয়ডিক টেবিলে আমরা যদি গ্রুপে দেখি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আছে, তো ক্লোরিনকে রিপ্লেস করতে হবে ব্রোমিন আর আয়োডিন, ব্রোমিনকে রিপ্লেস করতে হবে শুধুমাত্র আয়োডিন। তার মানে আমি বলতে চাইছি যে যদি তুমি CH3I নিয়ে এখানে NaCl করো তাহলে কিন্তু বিক্রিয়া হবে না। কেন হবে না আমরা এখন এখানটায় প্রবেশ করব না, আমরা এটা এখন জানবো না, এটা আমরা যখন SN2 বিক্রিয়া ক্রিয়া কৌশল পড়ব তখন আমরা এটাকে জানবো। তার মানে নিচের হ্যালাইডকে উপরের হ্যালাইড রিপ্লেস করতে পারে না, কিন্তু উপরের হ্যালাইডকে নিচের হ্যালাইড রিপ্লেস করতে পারে। তো এটা ছিল ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন। আর তারপরে আমরা 6 নম্বরে পড়ব সোয়ার্স বিক্রিয়া। সোয়ার্স বিক্রিয়াতে আমরা কি পড়ব? সোয়ার্স বিক্রিয়া। সোয়ার্স বিক্রিয়াতে আমরা কি পড়ব, যে আমরা এই জায়গায় প্রবেশ করাবো ফ্লুরিনকে, ফ্লুরিনেটিং এজেন্ট আমরা ইউজ করব। যেমন মনে করা যাক CH3CH2Cl একে Hg2F2, মার্কুরাস ক্লোরাইড দিয়ে যদি আমরা ট্রিট করি সেক্ষেত্রে আমরা পাবো CH3CH2F। তো এইভাবে ফ্লুরিনেশনের জন্য আমরা যে রিএজেন্ট ইউজ করি তাকে বলছে সোয়ার্স বিক্রিয়া। এখানে ফ্লুরিনেশনের জন্য আমরা অনেক রিএজেন্ট ইউজ করতে পারি, যেমন AgF, AsF3, সিলভার ফ্লোরাইড বা আর্সেনাস ফ্লোরাইড, তো এদেরকে আমরা ইউজ করতে পারি, এটা বইয়ে আছে। 7 নম্বরে আমাদের লাস্ট রিঅ্যাকশন, সবথেকে ইম্পর্টেন্ট বিক্রিয়া হ্যালো অ্যালকিন প্রস্তুতির, এর নাম হচ্ছে হান্স ডিকার রিঅ্যাকশন। হান্স ডিকার রিঅ্যাকশন খুব সোজা বিক্রিয়া এবং সবথেকে ইম্পর্টেন্ট বিক্রিয়া। হান্স ডিকার রিঅ্যাকশনে আমাদের কি না হয়, কোন কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ না হয়। কিভাবে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ তৈরি করা হয় আমি ফার্স্ট ওটা দেখিয়ে দিচ্ছি। CH3COOH
সিলভার নাইট্রেট ইউজ করা হয় তাহলে তৈরি হয় CH3COOAg। এই বিক্রিয়াটা কিন্তু হান্স-ডিকার রিঅ্যাকশনের মধ্যে পড়ে না। এই বিক্রিয়ার দ্বারা আমরা হান্স-ডিকার রিঅ্যাকশনের বিক্রিয়ককে তৈরি করলাম। এই CH3COOAg একে যখন আমরা ব্রোমিন দিয়ে ট্রিট করব, মনে রাখতে হবে এই ক্ষেত্রে হ্যালোজেন হিসেবে ব্রোমিনকে ইউজ করা হয়, কার্বন টেট্রাক্লোরাইডকে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়, তখন কি বিক্রিয়া? দেখো বিক্রিয়াটাকে আমি সহজে মনে রাখার জন্য আমরা বিআর ইউজ করলাম। দেখো এখান থেকে আমি যদি তিনটা পার্ট করি, আগের মতো তিনটা ব্লক করি, প্রথম পার্টে পেলাম CH3Br, সেকেন্ড পার্টে COO that is CO2, আর থার্ড পার্টে আমরা পাচ্ছি AgBr। তো এই হচ্ছে হান্স-ডিকার বিক্রিয়া। এবার হান্স-ডিকার বিক্রিয়ার একটা এক্সেপশন আছে। কি এক্সেপশন? যে না, আমি যদি এখানে ব্রোমিন ইউজ না করে আয়োডিন ইউজ করি, সেক্ষেত্রে রিয়েজেন্ট আমার সেম CH3COOAg, সেক্ষেত্রে আমি কিন্তু অ্যালকিল হ্যালাইডের বদলে এস্টার পাবো। আমি কি পাবো? প্রোডাক্ট CH3COOCH3 মিথাইল অ্যাসিটেট পাবো। তো এই বিক্রিয়াটাকে তখন আমরা বলবো বার্ন বন সিমোনিনি। তো এই ছিল আমাদের, এটা কিন্তু এক্সেপশন, এটা কিন্তু অ্যালকিল হ্যালাইডের প্রস্তুতির মধ্যে আসছে না, এটা হান্স-ডিকার রিঅ্যাকশনের এক্সেপশন, যে আয়োডিন ব্যবহার করে এই বিক্রিয়া আমরা করতে পারি না। তো এই ছিল আমাদের অ্যালকিল হ্যালাইডের প্রস্তুতি। আমরা নেক্সট ক্লাসে পড়ব অ্যালকিল হ্যালাইডসের ভৌত ধর্ম। থ্যাংক ইউ।